শৈশবে ডাঙ্গুলি খেলেননি এমন মানুষের সংখ্যা অনেক কম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা ডাঙ্গুলি এখন প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসেছে। তবে একটা সময় বেশ ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠিত হতো এসব খেলা। গ্রামাঞ্চলের অনেক শিশুর দিনে প্রায় অর্ধেকটা সময় কেটে যেত ডাঙ্গুলি খেলায়। গ্রামে জন্ম নিয়েছে অথচ ডাঙ্গুলি খেলায় মাতেনি এমন কাউকে খুঁজে পাওয়া ছিল ভার। কিন্তু বিশ্বায়নের যুগে মোবাইল ফোনের বদৌলতে বদলে গেছে সেই প্রেক্ষাপট। স্মার্টফোন বা কম্পিউটারের মনিটরই এখন কিশোর কিশোরীদের খেলার মাঠ। মাঠে ঘাটে পাড়ায় পাড়ায় ডাঙ্গুলির সেই ঠক ঠক আওয়াজ মেশা বাতাস আর নেই। ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ডাঙ্গুলি খেলাটি এখন শুধু খেলা হিসেবে বইয়ের পাতায় ডাঙ্গুলি নামেই প্রচলিত আছে। ডাঙ্গুলি একটি প্রাচীন খেলা। প্রায় 2500 বছর আগে মৌর্য আমল থেকে এই খেলার সূচনা। ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ খেলাটি একসময় পৃথিবীর বহু দেশে অনেক জনপ্রিয় ছিল। কালের আবর্তনে সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে এই গ্রামীণ খেলা। খেলাধুলার অভাবে যুব সমাজ ঝুঁকছে মাদকের দিকে। অনলাইনের সময় কাটানোর নেশা হয়ে উঠেছে মারাত্মক। এই প্রাচীন খেলাকে ফিরিয়ে আনার জন্য উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইলাংখালী উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজন করা হয় ডাঙ্গুলি খেলা। মাদক ও স্মার্টফোন থেকে শিশু কিশোরদের দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ডাং এবং গোলা খেলা বলে কয়, ঐতিহ্যবাহী একখান খেলা। এই খেলা বিলুপ্ত হয়ে গেল প্রায়। হ্যাঁ, তো এই যুগের বইন ধরে এই খেলার সস্তা ভবিষ্যতে গরিব লাগে। হ্যাঁ, এই আগর জমানার কিছু মানুষে খেলা গান দেখার মানুষে বইনতে খেলা দেখা যায় মোবাইলত। আল্লাহর ওয়াস্তে মোবাইলত তো বিরত থাকি। এই যে ডাং খেলা, মহল খেলা, বল খেলা জাতীয় যে খেলা আছে, ইন খেলা বললা বইন্দরে উদ্বুদ্ধ করে বললা আছে এর খেলা গান। দীর্ঘদিন আর যাতে গুড়া হাল আসছিলাম ক্লাস 6, 7, 8 এর লেখাপড়া করতাম, তো টাইমে খেলা তাদের খেলা। আজ যে আবার 20 বছর 25 বছর বাদ আয় না আর খেলা মাঠের মাঝে দেখি, তাহলে আর তো বোঝা পড়িব যে খেলার প্রতি মানুষের তো আজও আগ্রহ আছে এবং খেলার প্রতি মানুষের তো আজও অনুভূতি। খেলার বলি হইলে মানুষের আজও ফল। মাদক তো দূরে থাকে বললা বলে যে নারা স্লোগান করছি, মাদককে না বলি খেলাধুলাকে আমরা প্রাধান্য দিই বলে হইলে যে স্লোগান আছে, এই স্লোগানের মাঝে যারা বৃত্তি রাখি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।